আসসালামু আলাইকুম। শুরু করছে কৃষি সংবাদ। সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দ্রুত সম্প্রসারণ হচ্ছে নগর, এতে পাল্টে যাচ্ছে নগরায়নের রূপ। গাছপালা আর পুরনো বাড়ির জায়গায় উঠছে নতুন নতুন ভবন আর অবকাঠামো। এর মাঝেই একদল নাগরিক মাটির কাছাকাছি থেকে নিজ হাতে ফসল ফলাতে এবং প্রকৃতির ছোঁয়া পেতে গড়ছেন ছাদ কৃষি। নাগরিকদের মাঝে সৃষ্টি হচ্ছে পারস্পরিক সুসম্পর্ক। শাইখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টর, এখানে ১৭ বছর আগে অনেকটা ফাঁকা জায়গায় বসতি করেছিলেন আরিফ আব্দুল্লাহ এবং শিরিন সুলতানা। সময়ের সাথে এটি এখন ঘনবসতিপূর্ণ এক নগরের অংশ। কোথাও নেই একটু খোলামেলা প্রকৃতি বা গাছগাছালি, তাই ভবনের উপরিভাগে ছাদ কৃষির চর্চা করছেন এই দম্পতি। ফল তো পাই আলহামদুলিল্লাহ, তারপরে আপনি শাকসবজি। আপনার ফলের মধ্যে কি কি আছে? আনার আছে, সফেদা আছে, তারপর জামরুল, পেয়ারা, আম। যখন শহরে অ্যাপার্টমেন্ট মালিকদের সম্মতি নিয়ে ছাদ কৃষি করা অনেকের জন্যই খুব চ্যালেঞ্জিং, তখন এই দম্পতি সহজেই করতে পেরেছেন গাছের প্রতি গভীর ভালোবাসার শক্তি দিয়ে। পুরো ছাদটা জুড়ে এককভাবে ছাদ কৃষি করাটা একটু ঝামেলাপূর্ণ, অন্যরা আগ্রহী হয় না, দিতে চায় না। আমরাও ফেস করেছি অ্যাকচুয়ালি, প্রথম দিকে ফেস করেছিলাম, পরবর্তীতে সবাই যখন আমরা গুছানোর পরে এখন বাচ্চারা আসে রেগুলার বিকালবেলা দোলনায় চড়ে, এখন সবাই ফ্রেন্ডলি আর কি। তাদের দাবি নগর পরিকল্পনার মাঝেই সবুজকে প্রাধান্য দেওয়ার। আমরা যে কার্বনটা ইমিট করছি, আলটিমেটলি আমি যদি ওইটা নিউট্রাল করতে পারি, দিস ইজ দ্য অ্যাচিভমেন্ট। আমার মনে হয় এটা অবশ্যই বাধ্যতামূলক করা উচিত। প্রতিটা ছাদে কিছু গাছ মাস্ট, ইভেন স্কুলে এটার একটা করা উচিত গাছ রিলেটেড। এই দম্পতিও মনে করেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সরকারিভাবে প্রণোদনার খুব দরকার। একইভাবে প্রাথমিক স্কুলগুলোতে শিশুদেরকে এ ব্যাপারে সচেতন করার জন্য সে সমস্ত স্কুলের ছাদগুলো ফেলে না রেখে সেখানে কৃষির আয়োজন করা, তাহলে এর সম্প্রসারণ ঘটবে, আমাদের পরিবেশ রক্ষা পাবে। ঢাকার উত্তরার শিরিন সুলতানা, আরিফ আব্দুল্লাহ ছাদ কৃষি থেকে, শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আগামীকাল বেলা ৩:০৫ হৃদয় মাঠে মানুষের ডাক অনুষ্ঠানে। দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধা জেলা জুড়ে আমন চাষে নেমেছেন কৃষক। স্থানীয় হাটবাজারে বেড়েছে আমন চারা বিক্রি। বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। মৌসুম শুরু হলেও দীর্ঘ খরায় পানির অভাবে জমিতে আমন ধানের চারা লাগাতে পারছিলেন না কৃষক। কয়েকদিন ধরে টানা বৃষ্টি হওয়ায় জেলার সর্বত্রই রোপা আমন ধানের চাষ শুরু হয়েছে। আমন চারা রোপণের শেষ সময় 15 সেপ্টেম্বর পর্যন্ত। বৃষ্টি হওয়াতে এখন সব উঁচু নিচু একবার সব জমি আমরা লাগাচ্ছি আর কি। আমাদের জন্য খুব ভালো হলো আর কি। এতদিন তো বৃষ্টি ছিল না, খরা, শুধু খরা আর খরা। চারা তুলে এখন লাগাবো, কারণ সেচ দিয়ে তো অনেক খরচ। এই বৃষ্টির পানি হয়ে মানে সেচ খরচটা আমাদের কম হয়েছে। বৃষ্টি নির্ভর এই আবাদে বেশ সাশ্রয়ী করে অধিক ফলনের আশা করছেন কৃষক। সেচ দেওয়া গেলে লাগলে তো বেশি টাকা গেল, মানে এই সেচ দেওয়া লাগতেছে না, আকাশের পানি হওয়ার থেকে টাকায় তো খরচ হচ্ছে না। তো আমন একটু ভালো, চারাও ভালো আছে, পানিও আল্লাহর মতো ভালো আছে। সার যেন কোনো সমস্যা না হয়, মূল্য যাতে না বাড়ে, সেটা আমরা সাধারণ কৃষক আমরা দাবি করি সরকারের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রোপা আমন চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে। এইবার একটু দেরিতে হলেও বৃষ্টির কারণে কৃষকরা প্রায় আমাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি আপনার আমন চারা রোপণ করছে। আমরা আশাবাদ রাখতেছি যে এইবার খরা বা অন্য কিছুর কারণে আমাদের উৎপাদন ব্যাহত হবে না। জেলায় এবার রোপা আমন ধানের চাষ হয়েছে ৮,১১৫ হেক্টর জমিতে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।